কয়টা সূরায়? 25টা সূরায়, 204টি আয়াত। আল্লাহ পাক ইব্রাহিমের শানে কথা বলতেছেন কোরআন শরীফের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনে হাকিম ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের 2000 বছর পরে দুনিয়াতে এসেছেন। কত হাজার বছর পরে? 2000 বছর পরে। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে 2000 বছর পরে আল্লাহ পাক তার খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইলেন। তাকে যেন পাঠানো হয়েছে কোন মুমিন মুত্তাকির ঘরে পাঠানো হয় নাই, পাঠানো হয়েছে একজন মূর্তি পূজকের ঘরে। কার ঘরে বলেন? মূর্তি পূজকের ঘরে। শুধু মূর্তি পূজাই করে না, মূর্তির ব্যবসা করে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য তাহলে অবস্থাটা চিন্তা করেন, যার বাবা মুশরিক, যার মা মুশরিক, সমাজের সব মানুষ মুশরিক, একজন মানুষ যদি তাওহীদের দাওয়াত নিয়ে যায় তখন তার উপরে আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? বেশি। কিন্তু তারপরেও কি দিনের কাজ কি তাওহীদের দাওয়াত দিছে কি দেয় নাই? সবাই বলেন, দিছে কি দেয় নাই? আল্লাহ সেই নবীর কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বর আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক কথা বলতেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বর্ণনা করে আমার রব ডাক দিয়েছে, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম। আমি এই কিতাবের ভিতরে ইব্রাহিম নবীর কথা আমি এই কিতাবের ভিতরে তুলে দিয়েছি। তার কারণটা হলো ইব্রাহিম নবী দুনিয়ার জমিনে বহু পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ইমানের পরীক্ষা দিতে 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 একেবারে শেষ পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইমানের পরীক্ষা দিয়েছেন। কত পরীক্ষা? সন্তানকে জবাই করা লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আগুনের ভিতরে পড়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন? এই সমস্ত পরীক্ষা আল্লাহ পাক আল্লাহর খলিল দিয়েছেন। আল্লাহ সেটা বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আমার ইব্রাহিম ছিল একজন সত্য নবী, আমার ইব্রাহিম ছিল একজন সত্য নবী। কথা বলতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর হযরত ইব্রাহিম তার পিতার সাথে কিভাবে কথা বলতেছেন